খাবো কি যাবো কোথায়? তোমার মা বাবা নেই, বলছে মা বাবা ভিত্তি করে ইউটিউবে লাইভ দেখতে হবে। অথবা মা বাবা মারা গিয়েছে, ভাইয়ের বাড়িতে যে কথা বললে ক্যামেরা পরিষ্কার আছে? বলে দুধ চলাচল খারাপ, ওই জন্য ভাইয়া বলে কোনো মেয়ে লোক মানে ভাইও এড়িয়ে যাওয়ার চেষ্টা। হ্যাঁ, এই ধরনের ফতোয়া নেওয়ার জন্য মাথা নষ্ট করে দেয়। আমার সোনা ভাইরা, আমার সোনার যুবক ভাইরা, তোমাদের পায়ে দোকানে ধরে ভুলে যায়। ভাবিরা হয়তো কাল থেকে একটা কথা বলবে, তোমার একটা যদি না আপনার সাথে যদি বিয়ে করে জিরো, কোনো ফলোয়ার নেই, আল্লাহ তোমার জন্য জায়েজ করে দিয়েছে, কোনো ফলোয়ার নেই। আমারটা যে ফলোয়ারটা দেখবে, আমি তো চালাইনি। তুমি কি চাও তোমার স্বামী অর্থাৎ আমি জাহান্নামে যাই এবং আমার জন্য তুমিও জাহান্নামে যাও? নিশ্চয়ই ভাবিরা বলবে না আমি চাই। বলে তখন আপনি আপনার মনের কষ্টের কথাটা আপনার বিবিকে শেয়ার করুন। দেখো আমার মনের চাহিদা, আমি আর একটা বিয়ে করব, তবে আমি কথা দিলাম দুজনকে সমান নজরে দেখবো, তোমরা দুজনেই মিলেমিশে থাকবে। হ্যাঁ, আমি তোমাদের কত সাবস্ক্রাইবার দেবে, সমান নজরে দেখবো, তোমাদের কত সাবস্ক্রাইবার লেখা আছে? তা যদি তুমি না করতে দাও, 888 যদি না করতে দাও, তাহলে তোমার চক্ষুকে ফাঁকি দিয়ে আমি হয়তো অন্য নারীর সঙ্গে সম্পর্ক তাতে আমি জাহান্নামে যাবো, আমার জন্য তোমাকে জাহান্নামে যেতে হবে। এমন করে বুঝিয়ে বৈধ পন্থায় দুটো বিয়ে করার আপত্তি নেই। তারপরে ওই ভাইরাসকে খবরদার কেউ অ্যাকসেপ্ট করবেন না। অবৈধ নারীর সঙ্গে সম্পর্ক করে তাদের সঙ্গে আজে বাজে আকাম ফাকাম করা, এতে আল্লাহ আরশ কেঁপে যাবে। এতে আপনার প্রতি আল্লাহ এতটাই নারাজ হয়ে যাবে, আল্লাহ আপনার জন্য সমস্ত বরকতের রাস্তা বন্ধ করে দেবে। ঠিক তদ্রূপ আমি আমার ভাবিগুলাকেও বলবো, ভাবিরা দোহাই তোমাদের, তুমি একটু নরম দিলে তোমার স্বামীর দিকে তাকাও, দেখবে তোমার নজরে তোমার স্বামী শাহরুখ খানের থেকে ভালোভাবে ফাঁকা হয়ে যাবে। আর যদি তোমার স্বামী সেই কথা বলে দেখতে পারি চলন না, তোমার স্বামী যে তোমার কাছে বেঁকে গিয়েছে, এইভাবে যদি তুমি বেঁকাই দেখতে পাও, তোমার লাইভের এখন অপশন দেবে না, লাইভের এখন অপশন দেবে না নারীতে বলছি তো। একান্ত যদি আপনার অনেক আল্লাহ অনেক সম্পত্তি দেয়, প্রথম নারীর সঙ্গে সম্পর্ক বজায় রেখে দ্বিতীয় নারীকে গ্রহণ করুন, তবুও কেউ অবৈধভাবে পরকীয়ায় লিপ্ত হবেন না। আজকেই আপনি বাড়িতে যে আপনার হোম মিনিস্টারকে একটু মজা করে ডাকবেন, যেমন জানেন আই লাভ ইউ বেবি, বিবিকে ডাক মানে নেই বলে আই লাভ ইউ বেবি, আই লাভ। এটা লক হয়েছিল, লকটা ছাড়ালাম। তিনবার ডাক মারে আর বুড়া থানা সবাই, আবার বৃদ্ধ মনিকা সবাই, যাদের বিয়ে হয়ে গেছে বাড়িতে বিবিকে যে আই লাভ ইউ বলে সম্বোধন করুন, কাছে থেকে কপালে একটা চুমা খান, দেখবেন আগামীকাল থেকে দিনের জন্য লক করা ছিল, কোনো দিনের জন্য লবণ বেশি হবে। পাল্টা ভাবিগুলাকেও বলবো, আপনারা মাঝে মধ্যে আপনাদের হেড মিনিস্টারকে লক্ষ্য করে আই লাভ ইউ স্বামী, তুমি আমার জন্য জান্নাতের চাবি। আপনি আপনার বিবিকে পাল্টা বলুন, বিবি তোমার চলাচলের উপরে নির্ভর করবে আমার জান্নাত জাহান্নাম। 100%, 100%। আপনি যদি আপনার বিবিকে অলঙ্গ অবস্থায় রাস্তায় ছেড়ে দেন, আপনার বিবির কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। পারা নাম্বার 34, পৃষ্ঠা নাম্বার 19, সূরা নাম্বার হামিদ সিজদা, আয়াত নাম্বার 29। চোখ যদি থাকে কোরআন খুলে দেখতে পারেন, স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন তারা বলবে রব্বানা আমাদাল্লাহ আলিনাল্লাযীনা ওয়াল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আজকে কি মজা লাগে আমাদের সমাজে যে সমস্ত সুন্দরী ভাবিরা ঘোরাঘুরি করে, যুবকেরা মডেল বাজার বলে যুবকের বউ দেখতে কি দারুণ, দেখে কত মজা লাগে। আর যার সুন্দরী বউ আছে সে অনেক মজা নেয়, আমার বউরে থেকে সবাই কি সুন্দর প্রশংসা করছে, বুঝলেন? বউটা যার সে মনে মনে ভাবে আনন্দ করার পরে আমার বউকে দেখে সবাই কি সুন্দর প্রশংসা করছে, ভালো বলছে, সে ফুলে ফেপে একেবারে বউরে আধার অবস্থা রাখতে চলে যায়। ওই বউকে আমাদের দিন তারা বলবে আল্লাহ যাদের অধীনস্থ ছিলাম, জিনরা জিনদেরকে ডাকবে, ইনসানরা ইনসানদেরকে ডাকবে, ডাইরেক্ট বলবে ডাকো আমার বাবাকে, ডাকো আমার স্বামীকে, ডাকো আমার বড়। তাহলে দেখবেন সমাজের সবাই সেলুট করবে।